আসসালামু আলাইকুম, আমি মুক্তা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা থেকে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালের নাস্তার প্রিপারেশন করে নিচ্ছি, ময়দা রিফিল করে নিচ্ছি ময়দা জারে। লুচি তৈরি করব, যার জন্য ময়দা নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর চিনি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মতো। চিনিটা দিলেও হবে আবার না দিলেও হবে, যেহেতু আমরা চা দিয়ে বেশিরভাগ সকালবেলার নাস্তাটা করে থাকি। জাল খাবারটা তেমন একটা বাসায় কেউ পছন্দ করে না, সেক্ষেত্রে আমি সব ধরনের নাস্তাতে একটু একটু চিনি ব্যবহার করি। সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিয়েছি। এরপর কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা হবে বেশি নরমও না আবার বেশি শক্তও না। এখানে চাইলে নর্মাল টাইপের পানি দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করা যাবে। 2-1 মিনিট হাতে এভাবে মতে নিয়ে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ততক্ষণে অন্যান্য কাজগুলো টুকিটাকি করে আসছি। ডোটা তৈরি হয়ে গিয়েছে, এখন বেশি করে মতে নেওয়ার দরকার নেই, অল্প একটু মতে নিলে হয়ে যাবে। এবার গোল গোল করে লুচি শেপে লুচিগুলা বানিয়ে নিব। সবগুলা লুচি একসাথে বানিয়ে রেখে দিব না, এভাবে বানিয়ে রেখে দিলে আমার কাছে তেমন একটা সুবিধা মনে হয় না। তো সাথে সাথে একটা বানিয়ে একটা তেলের মধ্যে দিয়ে দিই। এই নাস্তাটা সিয়ামের অনেক বেশি পছন্দ, তো চেষ্টা করি মাঝে মধ্যে এই নাস্তাটা তৈরি করার জন্য। সোহার পছন্দ একরকম, সিয়ামের পছন্দ একরকম, এক একজনের এক এক রকমের নাস্তা সকালবেলা পছন্দ। তো সেই কথাটা মাথায় রেখে মাঝে মধ্যে এক একজনকে খুশি করার চেষ্টা করি। এই অতিরিক্ত গরমে অনেকের বাসায় পান্তা ভাত পছন্দ করে, আর পান্তা ভাতটা এই গরমে শরীরের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক বেশি ভালো। তবে আমাদের বাসায় কেউ পান্তা ভাত পছন্দ করে না আর খেতেও চায় না, যার কারণে প্রতিদিন নাস্তা তৈরি করে নিতে হয়। আসলে এই অতিরিক্ত গরমের মধ্যে সকালবেলা নাস্তাটা তৈরি করা একটু কঠিন হয়ে যায়। এই লুচিগুলা বানাতে গিয়ে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, অতিরিক্ত গরম, তার মধ্যে আবার তেলের কাজ। অ্যাডজাস্ট ফ্যান, চিমনি যতই কিছু ব্যবহার করি না কেন, গরমটাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায় না। এমনিতেই দেখা যায় সকালবেলার নাস্তাটা আমাকে একা একাই করে নিতে হয়। আর সোহা সিয়ামের যেহেতু এখন স্কুল বন্ধ আছে, ওরা একটু দেরিতেই ঘুম থেকে ওঠে। আজকে একটু তাড়াতাড়ি তুলে দিয়েছে, আর সোহা সিয়াম আর আমি মিলে নাস্তাটা করে নিব। আমরা 3 জনের জন্য লুচিগুলা বানিয়ে নিয়েছি, সোহার বাবা যখন উঠবে তখন তাকে বানিয়ে দিব। লুচিটা ফুলবে কি ফুলবে না সেটা নির্ভর করে ডোয়ের উপর। ডোটা বেশি নরম বা শক্ত হয়ে গেলে লুচি কিন্তু ফুলতে চায় না, চাপটা হয়ে থাকে। তো ডোটা পারফেক্ট হলে সবগুলো লুচি এভাবে ফুলে উঠবে। একটা লুচি এভাবে দিয়ে দিয়েছি তেলের মধ্যে, আর উপরের দিকে যখন বেশি উঠবে উপর থেকে এভাবে তেল ছিটিয়ে দিলে এভাবে খুব সুন্দর ফুলকো হয়ে যাবে। আর এই ফুলকোটা অনেকক্ষণ পর্যন্ত এভাবে থেকে যাবে, তাড়াতাড়ি চুপসে যাবে না। সবগুলা লুচি একভাবে বানিয়ে নিব। কিছুটা পরিমাণ ডো রেখে দিয়েছি, সোহার বাবা যখন উঠবে তখন তাকে গরম গরম বানিয়ে দিব। সকালবেলা ডাব কেটে রেখে দিয়েছিলাম। প্রতিদিন সকালে একটা করে ডাব খাওয়া হয়। ডাবটা শরীরের জন্য অনেক বেশি উপকারী। এই গরমের মধ্যে ডাব অথবা স্যালাইন যে কোনো একটা খাওয়া হয়। তো ডাবের পানিটা নর্মালে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তো ওটাও নামিয়ে নিয়েছি, আর আমাদের সকালবেলার নাস্তাটা করে নিচ্ছি। রোজার পর থেকে ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করা হয়নি, তো ভাবছি আজকে একটু ডিপ ক্লিন করে একটু চেঞ্জ করে নিই। এমনিতে দেখা যায় প্রতিবার খাওয়ার পরে 3 থেকে 4 বার একটু একটু মুছে নেওয়া হয়। তো এরপরে কিন্তু ডিপ ক্লিনের একটা বিষয় থাকে, যেটা মাঝে মধ্যে একটু করে নিতে হয়। ভিতরের যে আর্টিফিশিয়াল ঘাস আছে, তো ওটা তো কারো হেল্প ছাড়া পরিষ্কার করা সম্ভব না। তো ওটাও কিন্তু প্রচুর ধুলোবালি পড়ে আছে। তো বাসায় যখন কেউ আসে তখন কিন্তু আমি এই কাজটা করে থাকি ওনার সাহায্য নিয়ে। এই টেবিলটাতে অতিরিক্ত নকশা বা ডিজাইনের কাজ নেই, যার কারণে ধুলোবালি তেমন একটা আটকে থাকার সুযোগই নেই। যে কোনো ফার্নিচার বানানোর ক্ষেত্রে আমি এই বিষয়টা খুব বেশি গুরুত্ব দিই, যাতে করে আমার পরিষ্কারের কাজটা একটু সহজ হয়ে যায়। অতিরিক্ত নকশা বা ডিজাইনওয়ালা ফার্নিচার কিন্তু প্রতিদিন পরিষ্কার করা লাগে, আর এর মধ্যেও কিন্তু ধুলোবালি প্রচুর আটকে থাকে। মাঝে মধ্যে 2-3 দিন পর পর এভাবে একটু কাপড় দিয়ে হালকা একটু পানি ছিটিয়ে মুছে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে যায়।
আগের রান্নারটা তুলে নতুন একটা রান্নার বিছিয়ে দিয়েছি। আর যে ঝুড়িটা আছে সেই ঝুড়িটাও একটু চেঞ্জ করে নিব। এখানে যে একটা টিস্যু হোল্ডার ছিল ওটা ভেঙে গিয়েছে, ওটা একটু কাজ আছে, ওটা করে নিলে আবার ঠিক হয়ে যাবে। আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনার দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। খেজুরের জার আর টুথপিকের জারগুলোও একটু ক্লিন করে নিয়েছি। বাড়ি থেকে আসার পর থেকে এগুলো আর ক্লিন করা হয়নি, তো ক্লিন করে আবার নতুন করে রিফিল করে নিয়েছি। এখানে যে ফ্লাওয়ার বেসটা আছে ওটা একটু চেঞ্জ করে দিব, ভাবছি ওটা অন্য জায়গায় নিয়ে এখানে নতুন একটা অন্য জায়গা থেকে নিয়ে আসব। মাঝে মধ্যে একটু চেঞ্জ করতে আমার অনেক বেশি ভালো লাগে, এই যে এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে যাওয়া, একটু নতুন একটা লুক দেওয়া, এতে করে চোখের একটু প্রশান্তি আসে, অনেক বেশি ভালো লাগা কাজ করে, যেটা আমার ক্ষেত্রে হয় আর কি। এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। অন্যান্য কাজগুলো করে নিয়েছি, এর মধ্যে দুপুরে রান্নার সময় হয়ে গিয়েছে। ভাত আর ডালটা আগে বসিয়ে দিব, এতে করে অনেকটা কাজ সহজ হয়ে যাবে। ভাত ডালগুলো হতে হতে কাটাকুটির কাজগুলো করে নিতে পারবো। এখন পর্যন্ত কোনো কাটাকুটি করা হয়নি, এমনিতে দেখা যায় সকালবেলা নাস্তা ডোটা তৈরি করে রেখে দিয়ে আমি কাটাকুটির কাজটা করে নিই, আজকে তেমন একটা করা হয়নি। চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানিটা আমি বরাবরের মতো রেখে দিই, এগুলো গাছে দিলে গাছের জন্য অনেক বেশি ভালো। অনেক সময় দেখা যায় বোতল ভরে রেখে দিই, পরের দিন চাল ডাল ধোয়া পানিটা ব্যবহার করি, আর অনেক সময় দেখা যায় সাথে সাথে গাছে দিয়ে দিই, তো আজকে রেখে দিব। প্রতিদিন ডাল রান্না করা হয় না, ডালটা আমাদের বাসায় তেমন একটা চলে না, তো আজকে মন চাইলো একটু আম ডাল রান্না করি। আর এই গরমের মধ্যে আম ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে, একটা তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় এই আম ডাল দিয়ে। ডালটা একটু পাতলা করে রান্না করব, অনেকগুলা পানি দিয়ে আগে সিদ্ধ বসিয়ে দিব। একদিকে ডাল বসিয়ে দিচ্ছি আর একদিকে ভাতটা বসিয়ে দিব, ততক্ষণে আমি কাটাকুটির কাজটাও করে নিয়েছি। শিং মাছ রান্না করব, শিং মাছগুলো পরিষ্কার করতে হবে, এগুলা আস্তে আস্তে অবস্থায় ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডালটা শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কেননা অন্যান্য উপকরণগুলো এখন দিয়ে নেই, এগুলো একটু পরেই দিয়ে দিব। এই যে ডালটা বলক উঠে যাওয়ার পর একটা যে ফেনা ফেনা হয়ে ময়লাগুলো উপরের দিকে উঠে আসে, এগুলো আমি এভাবে নিয়ে ফেলে দেই, এতে করে ডালটা আর রান্না করার পরে ফেনা হয়ে থাকে না। এগুলো ফেলে দেওয়ার পর আরও কিছু উপকরণ দিয়ে দিচ্ছি। 2টা কাঁচামরিচ ফাড়ি দিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ পেঁয়াজ আর একটু করে আদা বাটা দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে সিদ্ধ করে নিব। আম ডাল রান্না করার জন্য আমটাও কেটে নিয়েছি, আর এইভাবে কাঁচা আম কিন্তু সংরক্ষণ করা যায় পুরো বছর জুড়ে খাওয়ার জন্য। তো আস্ত ধুয়ে আমি এভাবে ছিলে কেটে নিয়েছি, কাটার পর কিন্তু আর ধুবো না। আর কিছুটা পরিমাণ এভাবে এখন ডাল রান্না করার জন্য রেখে দিব, আর কিছুটা পরিমাণ রেখে দিব ডিপ ফ্রিজে একটা এয়ারটাইট বক্স করে। তবে পানি দিয়ে ধুয়ে নিব না, এভাবে কেটেই সাথে সাথে রেখে দিব। আর এটা কিন্তু খুবই ফ্রেশ থাকে, যখন মন চায় তখন আম ডালটা রান্না করে ফেলা যায়। এরই মধ্যে ভাতটাও হয়ে গিয়েছে, ওটা নামিয়ে নিয়েছি। আর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু গুটে নিচ্ছি। আর এটা বাগার দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে রসুন দিয়ে দিব, শুধুমাত্র রসুন দিয়ে ফোড়নটা দিয়ে ডালটা বাগার দিয়ে দিচ্ছি। ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর গুটে নেওয়ার পর আমি আমগুলা দিয়ে দিয়েছি। ভাত আর ডালটা বসিয়ে দিয়ে শিং মাছগুলো অফ ক্যামেরায় কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে কেটে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি রান্না করার জন্য। আর এই শিং মাছ পরিষ্কার করার পদ্ধতিটা খুবই সহজভাবে আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। আর এই ভিডিওটা আমি অনেকবার শেয়ার করেছি, তো আজকে আর শেয়ার করিনি। শিং মাছগুলো ভেজে নেওয়ার পর একদিকে একটু গতকালকে লাউ রান্না ছিল মুরগি দিয়ে, তো সেটা একটু জাল করে নিচ্ছি। আর এদিকে শিং মাছগুলো রান্না করে নিচ্ছি, শিমের বিচি দিয়ে রান্না করব। শিমের বিচিগুলো ডিপ ফ্রিজে সিজনে সংরক্ষণ করেছিলাম, তো শিমের বিচিগুলো দিয়ে আজকে শিং মাছ রান্না করে নিচ্ছি। এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর লবণ হলুদ মরিচ নর্মালি যে মশলা দেওয়া হয় সবগুলো মশলাই দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে শিং মাছগুলো দিয়ে দিচ্ছি। শিং মাছ আর শিমের বিচিগুলো একই সাথে দিয়ে দিব, সাথে 2টা টমেটো দিয়ে দিচ্ছি। শিমের বিচিগুলো একটু লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, মানে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছিলাম, এতে করে যে শিমের বিচির যে একটা বাজে স্মেল থাকে ওটা দূর হয়ে যাবে।
এই শিং মাছগুলো রমজান মাসে এনেছিলেন, তো ওখান থেকে কিছুটা পরিমাণ রয়ে গিয়েছিলেন। আর শিমের বিচিগুলো কিন্তু অনেক পুরনো হয়েছে, ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আর এগুলো এভাবে যত্ন সহকারে রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়, বোঝাই যাবে না এগুলো ফ্রোজেন করা। ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি শিমের বিচি আর মাছ সহকারে। এবার জুলের পানি দিয়ে দিচ্ছি, জুলের পানিটা একটু বেশি করে দিচ্ছি, যেহেতু শিমের বিচি একটু পানিটা চুষে নিবে। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে পুরোপুরি রান্নাটা করে নিব। আর শিমের বিচি রান্না করার পর এভাবে কালারটা এসেছে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় এভাবে রান্না করলে। বিকালবেলা আসরের নামাজের পর চলে এসেছি সন্ধ্যাবেলার নাস্তা তৈরি করে নিতে। তো আজকে একটু জর্দা সেমাই রান্না করব। যদি অনেক বেশি গরম, প্রতিদিন নাস্তাটা তৈরি করি দুপুরে রান্নার সাথে সাথে। আজকে একটু বিকালবেলা তৈরি করা হচ্ছে, দুপুরে অনেকটা সময় চলে গিয়েছে অন্যান্য কাজগুলো করে নিতে নিতে। ঘি দিয়ে দিয়েছে, ঘিয়ের মধ্যে বাদাম কুচি আর কিছুটা পরিমাণ কিশমিশ একটু ভেজে তুলে রাখছে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে বাদাম আর কিশমিশের মধ্যে। এরপর লাল সেমাই দিয়ে দিচ্ছি, এটা প্যাকেটের লাল সেমাইটা ছিল, তো ওগুলা দিয়ে ঘিয়ের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব। আর ভাজতে ভাজতে আরও কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি। 2-3টা এলাচ দিয়ে দিয়েছি, একটু মুখটা ফেরে, আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এগুলা রান্না শেষে আবার তুলে ফেলে দিব। চুলার আঁচটা লো পর্যায়ে রেখে আর সেমাইগুলো বাছতে বাছতে অন্যান্য উপকরণগুলো একটা একটা অ্যাড করে দিচ্ছি। লবণ দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো, আর হাফ কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু কমিয়ে দিচ্ছি, চাইলে আরও একটু বাড়িয়ে দেওয়া যাবে। চিনিটা সহকারে সেমাইটা আরও কিছুক্ষণ ভেজে নিব। চিনিটা দিয়ে যদি এভাবে ভাজা হয় তাহলে জর্দা সেমাইয়ের কালারটা খুবই সুন্দর আসে আর খুবই ঝরঝরা হয়। ভালোভাবে ভেজে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো। এখানে চাইলে লিকুইড দুধ ব্যবহার করা যাবে, আমার যেহেতু দুধটা জাল করা নেই, তো পানি দিয়ে দিয়েছি। আর সেক্ষেত্রে একটু গুঁড়ো দুধ ব্যবহার করব। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবার চুলার আঁচটা একদম লো করে রেখে দিব। আর এই পানিতেই কিন্তু ভালোভাবে সেমাইটা সিদ্ধ হয়ে যাবে। কিছুটা পরিমাণ বাদাম আর কিশমিশ ভেজে রাখা ওখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা পরিমাণ রেখে দিচ্ছি উপর দিয়ে ডেকোরেশন করে নেওয়ার জন্য। আমাদের বাসায় সোহা আর সোহার বাবা দুধ সেমাইটা বেশি পছন্দ করে, তবে আমার এভাবে জর্দা সেমাইটা একটু বেশি ভালো লাগে। তো আজকে আমার পছন্দের নাস্তাটা করে নিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ভালোভাবে এখনো শুকিয়ে যায়নি, আর কিছুটা পরিমাণ নারকেল কুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আর এভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে শুকিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে এটা ঝরঝরে করে নেওয়ার কোনো দরকার নেই, এটা এমনিতেই ঝরঝরা হয়ে গিয়েছে। আর টেবিলে সার্ভ করে দিচ্ছি। আর এই সময়টা রান্না করতে করতে সিয়ামকে আমি পড়তে বসিয়ে দিয়েছি ডাইনিং টেবিলে, সাথে রান্নাও করে নিচ্ছি আর ওকে একটু পরিয়ে নিয়েছি। আর এই সময়টা খাওয়া হবে মাগরিবের নামাজের পর, ওটা আমি আসরের নামাজ পড়ে নাস্তাটা তৈরি করে রেখে দিয়েছি সিয়ামকে পড়াতে পড়াতে। বেশ অনেক দিন স্কুল বন্ধ থাকার কারণে পড়ার প্রতি একটা অনীহা চলে এসেছে, তো অনেক বেশি কান্না করছে। কান্না করে করে কিন্তু এই পড়াগুলো আমাকে পড়ে শোনাচ্ছে। আসলে স্কুল খোলা থাকলে যে বাচ্চারা একটা সময়ের মধ্যে রুলস অনুযায়ী যে পড়াগুলো কমপ্লিট করে, বন্ধ থাকলে কিন্তু সেটা আর করা হয় না। সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।